হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি। তো সিডিপি থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য আমি কোশ্চেন আনসার ডিসকাস করছি। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। তারই ধারাবাহিকতায় আজকেও তোমাদের জন্য প্রোগ্রেসিভ এডুকেশন থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের ক্লাসগুলি যদি সিকোয়েন্সে দেখো তোমাদের সুবিধে হবে। তো আজকে আমরা প্রোগ্রেসিভ এডুকেশন থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তবে আমরা কোশ্চেন আনসার এই যে প্র্যাকটিস করছি, এই কোশ্চেন আনসারগুলি তখনই আমরা ইজিলি আনসার করতে পারবো যখন আমরা যেই কোশ্চেন আনসারগুলি করছি সেই কোশ্চেন আনসারগুলি যে মেইন টপিকটা রয়েছে, কনসেপ্টটা রয়েছে, সেই কনসেপ্টটা আমরা ডিটেলসে জানতে পারবো। আর যারা যারা কনসেপ্ট ক্লাসটা অলরেডি জানো তো তোমাদের তো ইজি হবে। যারা জানো না বা তোমাদের আগে দেখেছো এখন মনে নেই, তোমরা আগে প্রোগ্রেসিভ এডুকেশনের কনসেপ্ট ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। বা যারা নতুন রয়েছে শেখাও হয়ে যাবে, যারা পুরানো রয়েছে তোমাদের রিভিশনও হয়ে যাবে। কারণ কনসেপ্ট জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আমরা প্রতিটা ক্লাসেই বলে থাকি কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা কনসেপ্ট ক্লাস দেখতে চাও তোমরা আমাদের চাণক্য ব্যাচটাও নিতে পারো। সেখানে কিন্তু প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিকেরই একদম খুব সুন্দরভাবে ডিপলি ডিসকাস করা হয়েছে। তো তোমরা যদি চাণক্য ব্যাচটা নিতে চাও দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা নিতে পারো। ওইখানে তোমরা সবগুলি সাবজেক্টের সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, ককবরক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এসএসটি, পেডাগজি প্রতিটা ক্লাসেরই কনসেপ্ট ক্লাস। সেই ক্লাসের মধ্যে কনসেপ্ট তো আছেই, ওয়ান লাইনার কোশ্চেন আছে, এমসিকিউ সিরিজ রয়েছে, পিডিএফ নোটস রয়েছে, মক টেস্ট রয়েছে, সম্পূর্ণটা পেয়ে যাবে তোমরা চাণক্য ব্যাচের মধ্যে। তো যারা যারা চাণক্য ব্যাচ নিতে চাও তোমরা চাণক্য ব্যাচটা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে নিতে পারো। আর তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, তোমাদের মক টেস্টের প্রয়োজন হয়, সেগুলোও তোমরা নিতে পারো। অর্থাৎ ট্যাট রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো। আর তাছাড়া তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, তোমরা হয়তো বা দেখে নিয়েছো, আগামী 20 তারিখ থেকে তোমাদের জন্য ইউটিউবের মধ্যে ফ্রি ক্লাসেস আমরা নিয়ে আসছি। প্রতিদিন 5টা থেকে 6টা করে ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের কাজে আসবে। যারা তোমরা ইউটিউবে ফ্রি ক্লাস করতে চাও সেখানে করতে পারো। যারা ভাবে যে না আমরা এত অপেক্ষা করতে পারবো না, আমরা একটা ক্লিকেই সবগুলি ক্লাস আমরা পেয়ে যাব, আমাদের মর্জি মতো টাইমে ক্লাসগুলি করবো, তোমরা চাণক্য ব্যাচ নিতে পারো। যার যেভাবে সুবিধা তোমরা সেটাই করতে পারো। এনিওয়ে, এখন আর দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো প্রোগ্রেসিভ এডুকেশন কোশ্চেন আনসারটা করার আগে তোমাদের আমি প্রোগ্রেসিভ এডুকেশন অর্থাৎ প্রগতিশীল যে শিক্ষা রয়েছে সেটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এই প্রোগ্রেসিভ এডুকেশনটা কি? প্রোগ্রেসিভ এডুকেশনটা হলো এই যে এখন আধুনিক যুগের মডার্ন যুগের যে এডুকেশন সিস্টেমটা, আর এই মডার্ন যুগের যে এডুকেশন সিস্টেমটা রয়েছে তার কেন্দ্রে থাকে শিশু। কেন্দ্রে কে থাকে? শিশু থাকে। অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্টার এডুকেশন, অর্থাৎ শিশুকে কেন্দ্রে রেখেই কিন্তু আমাদেরকে এডুকেশন সিস্টেমটাকে যে তৈরি করতে লাগে। যেরকম সিলেবাস কী হবে, পাঠ্য বই কী হবে, তারপর ধরো খেলাধুলা যা কিছু রয়েছে বা স্কুল কলেজ যা কিছু রয়েছে, ওভারঅল অর্থাৎ বলতে গেলে এক কথায় বলতে গেলে কারিকুলামটা সেট করা হয় শিশুদেরকে কেন্দ্রে রেখে। শিশুদের কি এজ রয়েছে, এজ অ্যাপ্রোপ্রিয়েট কারিকুলাম তৈরি করা হয়। তাদের কি নিড রয়েছে, তাদের কোন জিনিসটা করলে শিশুদের ভালো হবে, কোন ক্লাসে কোনটা থাকবে না থাকবে, সেটা কিন্তু ডিপেন্ড করা হয় শিশুদের উপর। বা টিচাররা কী পড়াবে, কীভাবে পড়াবে, সেটাও কিন্তু ডিপেন্ড করে শিশুদের উপর। অর্থাৎ শিশুকে কেন্দ্র রেখেই কিন্তু শিক্ষকদের এবং যে কারিকুলাম সেট করা হয় সেটা শিশুকে কেন্দ্রে রেখেই করতে লাগে। ওইটাই হলো প্রোগ্রেসিভ এডুকেশন। প্রোগ্রেসিভ এডুকেশনের মধ্যে কি লক্ষ্য রাখতে লাগে? শিশুকে কেন্দ্রে রাখতে লাগে, অর্থাৎ সেটা হয় শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্টার এডুকেশন হয়। আর এই প্রগতিবাদী শিক্ষার যে জনক, যিনি প্রগতিবাদী এই শিক্ষা, এই প্রোগ্রেসিভ এডুকেশনটা জনক হলেন জন ডিউ। কি? জন ডিউর মধ্যে বা প্রগতির শিক্ষার মধ্যে বলা হয় যে শিশুকে কেন্দ্রে রেখেই যে কারিকুলামটা সেট করা হয়, যে কী পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, কোন মেথডটা অ্যাডাপ্ট করা হবে, যে কোন সিস্টেমে পড়ানো হবে, সব কিছু শিশুকে কেন্দ্রে রেখেই কিন্তু পড়ানো হয় বা ডিসাইড করা হয়। ওইটাই হলো প্রোগ্রেসিভ এডুকেশন। আর প্রোগ্রেসিভ এডুকেশনের মূল বৈশিষ্ট্যটা কি? প্রোগ্রেসিভ এডুকেশনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী কাজের মাধ্যমে শিখবে, শিক্ষার্থী সক্রিয় থাকবে, অ্যাক্টিভ থাকবে। তারা অ্যাক্টিভ থেকে বিভিন্ন কাজের মধ্যে পার্টিসিপেট করবে, মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করবে, বিভিন্ন কাজের মাধ্যমে তারা শিখবে। ধরো শিক্ষক কী করে, শিক্ষক একটা কাজ দিল, তাদেরকে একটা প্রবলেম দিল বা একটা ধরো প্রজেক্ট দিল বা একটা কাজ
কাজ দিয়ে বলো তোমরা এটা সলভ করো, তখন বাচ্চারা কী করবে, তারা ভাববে, তারা থিঙ্কিং করবে। তো তারা থিঙ্কিং করে ভাবে, তাদের তার থিঙ্কিং ডেভেলপ হবে, তারা ভাবতে ভাবতে তাদের ক্রিয়েটিভ আইডিয়া আসবে, তো ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে, তারা এরকম ভাববে, কাজ করবে, তাদের তার অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করবে, তাতে তার কি, তার মধ্যে কিন্তু কনফিডেন্ট বুস্ট আপ হবে, তারা থিঙ্কিং করবে, থিঙ্কিং ডেভেলপ হবে, তারা বিভিন্ন কাজের মাধ্যমে তারা শিখবে। তারা একটা প্রজেক্ট করছে, প্রজেক্ট করতে করতে তারা অনেক কিছু শিখবে, অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। তো প্রগতিবাদী শিক্ষার যে বৈশিষ্ট্যটা কি, প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য হলো যে শিশুরা অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে শিখবে, কোশ্চেন আনসারের মাধ্যমে শিখবে, তারা কাজের মাধ্যমে শিখবে, লার্নিং বাই ডুইং। তো এরকমভাবে তারা শিখবে, তাতে তাদের নিজের ক্রিয়েটিভিটি, তাদের যে থিঙ্কিং রয়েছে সেটাও কিন্তু ডেভেলপ হবে এই প্রোগ্রেসিভ এডুকেশনের সিস্টেমে। তো এটি হলো মূল কথা, হলো প্রোগ্রেসিভ এডুকেশনের শিশুকেন্দ্রিক শিক্ষা, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, শিশুকে কেন্দ্রে রেখেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা তৈরি হয়েছে। আর এটার মধ্যে শিশুরা অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, তারা কী করবে, তারা কিন্তু সক্রিয় থাকবে, বিভিন্ন কাজের মাধ্যমে শিখবে, আলাপ আলোচনার মাধ্যমে শিখবে, তারা অভিজ্ঞতার ভিত্তিতে তারা শিখবে। এটাই হলো প্রোগ্রেসিভ এডুকেশন। এখন আসি কোশ্চেন আনসারে। সো ফার্স্ট কোশ্চেন আনসারই রয়েছে, প্রগতিবাদী শিক্ষার জনক। প্রগতিবাদী শিক্ষার জনক হলো জন ডিউ। প্রগতিবাদী শিক্ষার জনক কে? জন ডিউ। প্রগতিবাদী শিক্ষার নীতি হলো, প্রগতিবাদী শিক্ষার নীতিটা কি? স্বাভাবিক বিকাশের জন্য শিশু স্বাধীনতা দান, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের ওপর গুরুত্বারোপ এবং সামাজিক দায়িত্ববোধ ও গণতন্ত্রের জন্য শিক্ষা। এগুলি হলো প্রগতিবাদী শিক্ষার যে নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভ এডুকেশন। নেক্সট, প্রগতিবাদী শিক্ষার লক্ষ্য। প্রগতিবাদী শিক্ষার মূল লক্ষ্যটাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা। যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেমটা কীরকম হবে? শিশুকেন্দ্রিক। শিশুকে কেন্দ্র রেখেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠবে। শিশুর কি চাহিদা, তাদের কি নিড রয়েছে, বা তারা কি চাইছে, কিভাবে করলে শিশুরা ভালো বুঝতে পারবে, কিভাবে করলে শিশুদের ভালো হবে, তাদের কি এজ রয়েছে, অর্থাৎ শিশুকে কেন্দ্র রেখেই কিন্তু এই এডুকেশন সিস্টেমটা, শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়। এটাই হলো প্রগতিবাদী শিক্ষার যে মূল লক্ষ্য। প্রগতিবাদী শিক্ষকের বৈশিষ্ট্য, যে ওকে প্রগতিবাদী এটা শিক্ষা হবে, শিক্ষা মানে প্রোগ্রেসিভ এডুকেশনের যে শিক্ষা রয়েছে, এডুকেশন রয়েছে, এডুকেশনের বৈশিষ্ট্যটা কি, ফিচার্সটা কি? শিক্ষক কী করবেন? প্রগতির পথ দেখাবেন, শিক্ষার্থীরা তা অনুসরণ করবে। শিক্ষক এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যাতে শিক্ষার্থীরা আত্মনিয়ন্ত্রণে সক্ষম হয় এবং যে কোনো সমস্যার সম্মুখীনে সাহস পায়। বেসিক্যালি এই যে প্রোগ্রেসিভ এডুকেশনের মধ্যে শিক্ষকের কি বৈশিষ্ট্য বা শিক্ষকের কি ভূমিকা থাকবে, বা শিক্ষার্থীর কি ভূমিকা থাকবে? দেখো, শিক্ষক কী করবেন? শিক্ষক একটা পথ দেখিয়ে দেবেন। ধরো একটা শিক্ষক একটা কাজ দিল, কাজ দিয়ে বলো তোমার কাজটা এইভাবে করতে পারো, এই কাজটা এইভাবে করলে এরকম হবে, এইভাবে করলে এরকম হবে, এইভাবে করতে পারো। পথ দেখিয়ে দেবেন কে? শিক্ষক। কিন্তু কাজটা নিজে থেকে করবে কে? করবে কিন্তু শিক্ষার্থী। অর্থাৎ শিক্ষক পথ দেখিয়ে দেবেন, শিক্ষার্থী সেটাকে অনুসরণ করবেন। শিক্ষার্থী নিজেই কাজটা করবেন, কিন্তু সেই কাজটা কীভাবে করতে লাগবে, তাকে সহায়তা কে করবে, বা সেই পথটা কে দেখিয়ে দেবে? শিক্ষক দেখিয়ে দেবে। শিক্ষক এরকম পরিস্থিতি সৃষ্টি করবেন। ধরো শিক্ষক কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে বলো, বা একটা প্রবলেম দিল, শিক্ষক কী করলো? একটা প্রবলেম দিল বা একটা কাজ দিল, দিয়ে বলো তোমরা এটা সলভ করো, এই কাজটা করে দেখাও। বা একটা প্রজেক্ট দিল, প্রজেক্ট দিয়ে বললো তোমরা এই প্রজেক্টটা করো, বা একটা প্রবলেম দিয়ে বলো প্রবলেমটা সলভ করো। তখন শিক্ষার্থী কী করবেন? শিক্ষার্থী কিন্তু কী প্রবলেম রয়েছে সেটা আগে দেখবেন, তারপর চিন্তা করবেন, তো তাদের থিঙ্কিং স্কিলটা ডেভেলপ হবে, তো বিভিন্ন আইডিয়া আসবে, তো ক্রিয়েটিভিটি তাদের ডেভেলপ হবে। তো চিন্তা করে বিভিন্ন থিঙ্কিংয়ের মাধ্যমে তারা কী করবেন? কাজটা করবেন। আর কাজটা করতে গেলে তাকে সক্রিয় রেখে কাজটা করবেন। তো শিক্ষক তাদেরকে বিভিন্ন সিচুয়েশন দিবেন, বিভিন্ন প্রবলেম দেবেন, তাহলেই তো শিক্ষার্থীরা ভাববে, ভেবে ভেবে থিঙ্কিং করবে। থিঙ্কিং করার পর তাদের আইডিয়া আসবে, তো তাদের থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এটা ডেভেলপ হবে। তো এটাই হলো প্রোগ্রেসিভ এডুকেশনের শিক্ষক বা শিক্ষার্থীর বৈশিষ্ট্য তোমরা বলতে পারো। বেসিক্যালি প্রোগ্রেসিভ এডুকেশনের বৈশিষ্ট্য। নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ। শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থটা কি? শিশুকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রাখা। শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থটা হলো, ধরো শিশুকে কেন্দ্র রেখে তার অ্যাকর্ডিং কী করতে লাগবে? তার অ্যাকর্ডিং শিক্ষা ব্যবস্থাটা তৈরি করতে, মানে কীভাবে করলে শিশুর ভালো হবে, কিন্তু তাদের কী নিড রয়েছে, বা তাদের কীভাবে করলে তাদের যে কৌতূহলটা বাড়বে, বা তাদের থিঙ্কিং ডেভেলপ হবে, সেরকমভাবেই এডুকেশন সিস্টেমটা গড়ে তুলতে লাগবে। ওইটাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষার যে অর্থটা। নেক্সট রয়েছে, কেস ডেল বেম্বার্নি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কে করেন? মন্তেসরি। কে করেন? মন্তেসরি। জন ডিউ ছিলেন একজন প্রয়োগবাদী দার্শনিক। জন ডিউ একজন প্রয়োগবাদী দার্শনিক ছিলেন। নেক্সট রয়েছে,
শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলী প্রকাশ। এই কথাটা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলী প্রকাশ, কথাটা বলেছেন স্বামী বিবেকানন্দ। শিক্ষায় প্রথম মনস্তত্ত্বের ব্যবহার করেন প্যাস্তালোসদি। যে শিক্ষায় প্রথম মনস্তত্ত্বের ব্যবহার কে করেন? প্যাস্তালোসদি। ওকে, তো এখানে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন আনসার নিয়ে এসেছি। তোমরা কিন্তু এই শুধুমাত্র কিছু কোশ্চেন আনসার পড়লে হবে না, আগে কনসেপ্ট জানতে লাগবে, কনসেপ্টের পরে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করতে লাগবে। তো তোমাদের যদি এই কোশ্চেন আনসারগুলি প্লাস এগুলির সাথে তোমাদের কনসেপ্টসের প্রয়োজন হয়, বাকি সবগুলি সাবজেক্টের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমাদের ক্লাসেসের প্রয়োজন হলে সেটাও অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের নোটসের প্রয়োজন হলে সেটাও অ্যাভেলেবেল রয়েছে। আর তোমরা ক্লাস করছো, পড়ছো, যেরকম তোমাদের জন্য আমরা একদম ফ্রি ক্লাসেস নিয়ে আসছি, সেগুলি তো তোমরা ইউটিউবের মধ্যে পাবে, যে বা যারা পেইড ক্লাস নেবে বা নিয়েছো তোমরা সেই ক্লাসগুলি পাবে। তোমরা ক্লাসগুলি করছো, পিডিএফ নোটস থেকে পড়ছো, সবই ঠিক আছে, ক্লাস করছো, পড়ছো, কিন্তু এগুলির পর নিজেদেরকে কিন্তু যাচাই করতে লাগে। আর নিজেদের কিভাবে যাচাই করবে? তো নিজেদেরকে যাচাই করার একমাত্র উপায় হলো কন্টিনিউয়াসলি মক টেস্ট দেওয়া। আর সেই মক টেস্ট কীভাবে দেবে? আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য কোয়ালিটিফুল মক টেস্ট নিয়ে এসেছি। তোমরা যদি চাও অনলাইন দেবে, অনলাইনও দিতে পারো, অফলাইন দিতে চাইলে অফলাইনও দিতে পারো, যেভাবে তোমাদের সুবিধা সেইভাবে তোমরা মক টেস্টটা দিতে পারো। আমরা টোটাল 30টা মক টেস্টের সেট রেডি করেছি। 30টা মক টেস্ট সেট রয়েছে, পার মক টেস্টে 150 করে কোশ্চেন, যেরকম সিডিপি থেকে 30 নাম্বার, বেঙ্গলি থেকে 30 নাম্বার, তারপর রয়েছে ইংলিশ থেকে 30 নাম্বার, আর এসএসটি থেকে 15 করে টোটাল 60 নাম্বার। এরকম করে টোটাল 150 মার্কসে কোশ্চেন সেট রেডি করা হয়েছে, আর টোটাল 30টা সেট। আর এগুলি লাস্টে আনসার কিও রয়েছে, প্লাস 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিট দেওয়া হবে প্র্যাকটিসের জন্য। তো তোমাদের যদি অফলাইন প্রয়োজন হয়, এটা অফলাইন নিতে চাও, অফলাইন নিতে পারো হার্ড কপি। যদি তোমাদের মনে হয় যে না তোমরা অফলাইন নিতে পারবে না, তোমরা অনলাইনে মক টেস্ট দেবে, অ্যাপের মাধ্যমে মক টেস্ট দেবে, সেটাও তোমরা দিতে পারো। যেভাবে তোমাদের সুবিধা সেইভাবেই তোমরা দিতে পারো, কারণ মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে যাচাই করে একমাত্র উপায় হলো মক টেস্ট দেওয়া, প্রতিনিয়ত মক টেস্ট দেওয়া। যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে, বুঝতে পারবে কোন জায়গাতে স্ট্রং পয়েন্ট রয়েছে, কোন জায়গাতে উইকনেস রয়েছে। যে জায়গাতে উইকনেস রয়েছে সেই জায়গাতে আরও ভালোভাবে ফোকাস করতে পারবে। আর যত বেশি মক টেস্ট দেবে দেখবে ভুলের মাত্রাটাও কমতে থাকবে। আর ভুলের মাত্রাটা কমবে তার মানে হলো তোমাদের নাম্বারটা কিন্তু ইনক্রিজ হবে। তার জন্য মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের টেস্ট রিলেটেড যেটাই প্রয়োজন, ক্লাসেস, নোটস কিংবা মক টেস্ট যেটাই প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাইলে বা কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাদের সেন্টার রিলেটেড, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করা দেওয়া হবে, বা এই ভিডিওর কমেন্ট সেকশানে কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করেও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেক্টলি জয়েন হয়ে যেতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার কথা বলেছেন। কে বলেছেন? মহাত্মা গান্ধী। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার কথা বলেছেন মহাত্মা গান্ধী। কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন ফ্রয়েবেল। এটা ফ্রয়েবেল হবে, ওকে, স্পেলিংটা একটু ঠিক করে নেবে। কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন ফ্রয়েবেল। শিশুকেন্দ্রিক শিক্ষার সূত্রপাত করেন রোসো। শিশুকেন্দ্রিক শিক্ষা, যে চাইল্ড সেন্টার এডুকেশন, কে সূত্রপাত করেন? রোসো। প্রকল্প পদ্ধতি প্রতিষ্ঠা করেন কিলপেট্রিক। খুবই ইম্পর্টেন্ট এই যে প্রকল্প পদ্ধতি, অর্থাৎ প্রজেক্ট মেথড, এটা কি প্রতিষ্ঠা করেন? কিলপেট্রিক। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই পার্টটা তোমরা দেখবে প্রজেক্ট মেথড নিয়ে তোমাদের সিডিপিতে, বেঙ্গলি প্যারাগজি, এসএসটি প্যারাগজির ক্ষেত্রেও কিন্তু রয়েছে। খুবই ইম্পর্টেন্ট, একদমই মিস করবে না। নেক্সট, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। কবে করা হয়? 8ই সেপ্টেম্বর। নেক্সট রয়েছে সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা হলেন জন ডিউ। সমস্যা সমাধান অর্থাৎ প্রবলেম সলভিং যে পদ্ধতি রয়েছে, যে মেথড রয়েছে, প্রবলেম সলভিং মেথডের যে প্রবক্তা তিনি কি? তিনি হলেন জন ডিউ। প্রকল্প পদ্ধতির জন্ম কোন পদ্ধতি থেকে? সমস্যা সমাধান পদ্ধতি থেকে। এই যে প্রকল্প পদ্ধতি অর্থাৎ প্রজেক্ট মেথডটা কোথায় থেকে জন্ম হয়েছে? সমস্যা সমাধান পদ্ধতি। মানে ধরো একটা টিচারে কী করলো, একটা প্রবলেম দিল, বা ধরো টিচারে একটা প্রকল্প দিল, মানে একটা প্রজেক্ট দেওয়ার পর স্টুডেন্টরা কী করবে, বা ধরো আমরা যখন স্কুলে কলেজে ছিলাম, আমরা অনেক প্রজেক্ট করেছি। যখন আমরা ধরো বিএড ডিএলএড করেছি তখন আমরা প্রজেক্ট করেছি। তখন কি হয়েছে? তখন কিন্তু যে আমাদের একটা পার্টিকুলার টপিক দেওয়া হয়েছে, সেই টপিকটাকে দেখেছি, টপিকটা নিয়ে আমরা অনেক চিন্তা করেছি। চিন্তা করে সেটা ভেবে ওইটা রিলেটেড কী লিখতে পারে না লিখতে পারি, কীভাবে লিখতে লাগবে, কীভাবে লিখলে সুন্দর হবে, কীভাবে লিখলে ভালো স্কোর করা যাবে, তো আমরা কিন্তু ভেবেছি। তো এটা কি আমাদের কাজের মাধ্যমে আমরা কী করছি, আমাদের যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ করেছি, কাজের মাধ্যমে আমরা শিখেছি। প্রজেক্ট করার সময়, প্রেজেন্টেশনগুলি করার সময় নতুন অনেক কিছু শিখেছি। তো এই যে প্রকল্প পদ্ধতিটা, সেটা সমস্যা সমাধান পদ্ধতি থেকেই কিন্তু এসেছে। আর এই পদ্ধতিগুলির মাধ্যমে শিশুদের মধ্যে
থিঙ্কিং ডেভেলপ হয়, ক্রিয়েটিভিটি ডেভেলপ হয়। কারণ এগুলির মাধ্যমে আমরা চিন্তা করি, আমরা কল্পনা শক্তি বা যে আমাদের চিন্তন শক্তি সেটা কিন্তু অনেকটাই ডেভেলপ হয়ে থাকে। এনিওয়ে নেক্সট রয়েছে ডিডাকটিভ যন্ত্রটি কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়। ডিডাকটিভ একটি যন্ত্র রয়েছে, মানে ডিডাকটিভ মেথড আমরা বলতে পারি। তো এটা কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? মন্তেসরি পদ্ধতিতে। কোন পদ্ধতি? মন্তেসরি পদ্ধতিতে। শিশু হলো একটি বই যাতে শিক্ষক পাতায় পাতায় পড়বে। শিশু একটা বই, আর এই শিশু কি শিক্ষক কী করে পাতায় পাতায় পড়বেন। এই ফেমাস কোডটা কে বলেছেন? রসু। কে বলেছেন? রসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এই ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে কিনা বা তোমাদের কাজে আসছে কিনা। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসি, আর তোমাদের কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। সো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর তোমাদের জন্য 20 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে নিউ ক্লাসেসগুলো, একদম ফ্রি ক্লাসেসগুলো। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। আর বাকি তোমাদের টেট রিলেটেড কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু প্রয়োজন হলে সেটার জন্য তোমরা অনায়াসে এই নম্বরে কল করে জেনে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের বলার ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।